নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এই প্রচণ্ড গরম থেকে আমাদের শরীরকে বাঁচাতে হালকা পাতলা বা ঠান্ডা জাতীয় বা টক জাতীয় খাবারই কিন্তু আমাদের বেশি পছন্দ। তাই এই হাঁসফাঁস গরম থেকে আমাদের শরীরকে সুস্থ রাখতে আজ আমি লাউয়ের এই স্বাস্থ্যকর নিরামিষ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই প্রচণ্ড গরমে লাউয়ের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো এখানে আমি একটা লাউয়ের অর্ধেকটা কেটে নিলাম, বাকিটা আমি অন্য কিছু রান্না করে নেব। এবার লাউটা আমি কেটে নেব। আর এই রান্নাটার জন্য লাউটাকে আমি একদম পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো দেখুন এইভাবে কিন্তু আমি লাউটা কেটে নিয়েছি। তো আপনারা চাইলে পাতলা করে একটু বড় করে কেটে নিতে পারেন। তবে লাউ যদি একটু পাতলা করে কেটে নেওয়া হয় তাহলে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়। তো লাউটা কেটে নিয়েছি। এবার অপর দিকে কড়াইয়ে 2 কাপ জল আমি আগেই গরম করতে দিয়েছিলাম। এবার এই গরম জলের মধ্যে প্রথমে আমি লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা দিয়ে দেব লবণ। এখানে আমি পুরো রান্নার লবণটাই দিয়ে দিলাম। স্বাদ মতো লবণটা দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট লাউটা আমি সেদ্ধ করে নেব। তো 10 মিনিট পর দেখুন লাউটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে ভালো করে লাউটা জলের সাথে মিশে যায়। আর দেখুন এইরকম সেদ্ধ করে নিয়েছি, এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না, নইলে লাউয়ের স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। তো এবার নামিয়ে নিচ্ছি। তো লাউটা আমি সেদ্ধ করে নামিয়ে নিলাম। এবার অপর দিকে দেখুন এখানে আমি কিছুটা আদা গ্রেট করে নিয়েছি, আর এই আদাটা কিন্তু আমি 2 ভাগে ভাগ করে নেব। তো দেখুন আমি কিন্তু 2 ভাগে আদাটা ভাগ করে নিলাম। আর এইদিকে আমি 10 থেকে 12টার মতো ডালের বড়ি নিয়ে নিয়েছি। আর ডালের বড়িটা কিন্তু আমি একটু হাত দিয়ে চেপে ভেঙে দিচ্ছি। এই রান্নাটায় ডালের বড়িটা গোটা গোটা না দিয়ে একটু ভেঙে দিলে কিন্তু বেশি ভালো হয়। তো আপনারাও কিন্তু এই ডালের বড়িটা ভেঙেই দেবেন, গোটার থেকে বেশি ভালো লাগবে। অপর দিকে ওই কড়াইটাই ধুয়ে আমি গরম করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই ডালের বড়িগুলো দিয়ে দিলাম। ডালের বড়িটা একটু ভালো করে ভেজে নেব। ডালের বড়িটা যদি ভালো না ভাজা হয় তাহলে এর যে সুন্দর গন্ধ সেটা কিন্তু পাওয়া যাবে না। বড়িটা ভালো করে ভেজে নিয়ে এবার একদিকে সরিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে। এখানে আমি কালো সর্ষেটা দিয়েছি, আপনারা সাদা সর্ষেটাও দিতে পারেন। আর দিয়ে দিলাম অর্ধেকটা গ্রেট করা আদা। আদাটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু ভাজলেই কিন্তু হয়ে যাবে। তো এবার কিন্তু সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা লাউটা। তো এই রান্নাটাই কিন্তু আমি লঙ্কা দেইনি, শুধুমাত্র ফোড়নেই আমি 2টো শুকনো লঙ্কা দিয়েছি। তবে আপনারা চাইলে একটু ঝাল দিতেই পারেন। তো আমার মনে হয় এটা লঙ্কা ছাড়াই বেশি ভালো হয়। ফোড়ন দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, তাই ঝটপট অন্যদিকে একটা বাটির মধ্যে আমি এখানে নিয়ে নিলাম 1 চামচ চালের গুঁড়ো। আর দিয়ে দিলাম আদা, যেটা আমি আগেই গ্রেট করে নিয়েছিলাম। তো এবার একটু জল দিয়ে ভালো করে চালের গুঁড়োটাকে একটু গুলে নেব। তো এখানে আমি চালের গুঁড়ো দিয়েছি, আপনারা 1 চামচ আটা কিংবা ময়দাও দিতে পারেন। তবে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, 1 চামচ দিলেই হয়ে যাবে। তারপর দেখুন ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়োটা। আর চালের গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ঘন হতে শুরু করবে, তাই খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো দেখুন চালের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো খুব বেশিক্ষণ কিন্তু জাল করা যাবে না, তাই কিন্তু ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম।
শুধুমাত্র স্বাদটা ব্যালেন্সের জন্য। তো আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন, তবে সামান্য একটু চিনি দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয়। তো 2 মিনিট ফুটিয়ে নিয়ে এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো এখানে কিন্তু আমি নামানোর আগে কিছুই দেইনি, আপনারা চাইলে একটু ধনেপাতা দিতেই পারেন। তো এবার দেখুন নামিয়ে নিচ্ছি। রান্নাটা খুবই সাধারণ, কোনো রকম মশলা ছাড়াই হয়ে যায়। এই গরমে উপযুক্ত একটি রান্না, পুষ্টিগুণে ভরপুর। এই গরমে এই রান্নাটা করুন, নিজে খান, পরিবারের সকলকে খাওয়ান। আর এই গরমে এই রকম হালকা পাতলা রান্না খেয়ে সকলেই সুস্থ থাকুন। লাউয়ের এই সাদামাটা নিরামিষ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।